হ্যাঁ রঘু, তুই আমার চোখ খুলে দিলি। তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস, ক্ষমা চেয়ে তুই আমার পুরো চোখটা খুলে দিলি। আর মঙ্গলার এগেনস্টে যে ভিডিওগুলো করি সেটাতেও মানে তোর ভিডিও দেখে আমার চোখ খুলে গেল। আমার মঙ্গলার এগেনস্টে যাওয়াই উচিত হয়নি। হ্যাঁ একদম। আর রইল বাকি টাকার কথা, কত টাকা তোকে আমি দিয়েছি সেটার প্রমাণটা আমিই দিচ্ছি তোকে, আমি কত টাকা দিয়েছি। কিন্তু তুই যে আমার চোখ খুলে দিলি একটা ছোট ভাই হয়ে, সেটা আমি না বলে থাকতে পারলাম না। অবশ্যই আমি এমনই মানুষ জানিস তো, আমার ন্যায্য কথা বলতে এক ফোঁটা আমার ভয় লাগে না, এটাই আমি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। আমি দেখো, অন্যায় করলে আমি মাথা নত করতে জানি। হ্যাঁ, আমার ভুল হয়েছে, ও আমাকে কিছু বলেনি, তাও আমি ওকে বাজে বাজে কথা বলেছি। ও আমার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে এবং মঙ্গলার বিরুদ্ধে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, তার জন্য আমি খুব দুঃখিত। মঙ্গলার এগেনস্টে এসব কথা বলা উচিত হয়নি। আমাকে রঘুই চোখটা খুলে দিয়েছে, রঘুর ভিডিওর মাধ্যমেই বুঝতে পেরেছি, যেহেতু ক্ষমা চেয়েছে। আর এর আগে যে ভিডিওটা ছেড়েছি, আমি তো তোমাদেরকে বলেইছিলাম কালকে রাতে যে আমার ভিডিওটা করা হয়ে গেছে, আমি আপলোড করে দিয়েছি, আমি ছাড়বো, সেটা রঘুকেও বলেছি। বাট ও যে ক্ষমা চেয়েছে, তো সেটা নিয়ে একটা ভিডিও করব বলেছি, সেটা নিয়েই আমি আজকে এই ভিডিওটা করতে বসেছি। তো যাই হোক বন্ধুরা, আমার একটাই কথা যে রঘু, তুই আমার সত্যি চোখ খুলে দিলি। তুই ক্ষমা চেয়েছিস ঠিক কথাই, ঠিক আছে, কিন্তু ক্ষমা চাওয়ার মধ্যে জানিস তো তুই আমাকে জুতো মেরে গরু দানও করেছিস। দেখ, ফার্স্ট কথা আমি একটা কথা বলি, তুই বলছিস ওখানে বলিনি, কিন্তু কেউ যদি ফার্স্ট রঘুর এগেনস্টে কথা বলে, আমি শিব শ্যামা মায়ের শ্যামা মাকে বাদ দিয়ে বলছি, ঠিক আছে, ওনাকে নিয়ে আমার একটা ভিডিও আসছে, তবে আজকেই আসবে। ওনাকে নিয়ে আমার একটা ভিডিও আসবে বন্ধুরা, হ্যাঁ একটা ভিডিও আসছে, ওয়েট করো। আমি শ্যামাকেও ছেড়ে কথা বলবো না, যেগুলো আমার চোখে পড়েছে আমি সেটা নিয়ে বলবোই, তবে ভিডিওটার জন্য ওয়েট করবে। তবে একটা কথা বলি, তুই বললি যে আমাকে বলিসনি, আমি মানে ভিডিওটা না দেখেই ভিডিও করেছি, এবং তুই আজকে একটা ভিডিও ছেড়েছিস 2টোর সময়, সেই ভিডিওটারও উত্তর আমি দেব, অবশ্যই দেব। কটা ভিডিও আসবে আজকে আমি জানি না, কিন্তু আমি এটারও উত্তর দেব। তুই গুছিয়ে কথা বলেছিস, সেখানের মধ্যেও আমি বলবো। তো যাই হোক, এই যে ভিডিওটা রঘু তুই করেছিস, ক্ষমা চাওয়ার ভিডিওটা, তুই সেখানে বলেছিস যে আমার ভগবান আছে, তোমার বিচার করবে। কেন আমার বিচার করবে? সব থেকে বড় ব্যাপার হলো, আমি যদি অন্যায় করি অবশ্যই বিচার করবে, কেন করবে না? কথাটা একটাই, যে তুই যে কথাগুলো আমাকে বললি যে আমার ভুল হয়ে গেছে দিদিভাই, বা তোমাকে আমি বলিনি, পুরো ভিডিও দেখো, আমি সব দেখেছি। ওখানে শ্যামাকে বাদ দিয়ে কেউ যদি এগেনস্টে মুখ খোলে মঙ্গলার, আমি ধরিত্রী, ঠিক আছে, তুই কাদেরকে বলেছিস উদ্দেশ্য করে ওই কথাগুলো? শ্যামাকে বলেছিস। আর এসটার যে কথাগুলো বলেছিস ওইগুলো কাদেরকে বলেছিস একটু বলবি? বলবি কি? দেখ, নাম করে বলিসনি, কোনো ব্যঙ্গ করিসনি, কিন্তু বলেছিস। দেখ, আমি না আজকে এই লাইনে অনেক দিন থেকে আছি, তুই এখন পাবলিকের কাছে বারবার বলছিস বলিসনি, কিন্তু তোর ভিডিওগুলো আছে ভাই, ভুলে গেছিস। তুই ভালো করে নিজে চালিয়ে দেখ কোথায় কি বলেছিস, ঠিক আছে। আর রইল বাকি মঙ্গলার কাছে, আমার মঙ্গলার এগেনস্টে আমি কথা বলছি। কেন বলেছি ওটা রঘুর ছেলে, এটা কেন বলেছি? আজকে তারই চেলাচামুন্ডারা ফোন করে হুমকি দিচ্ছে, অনেক কিছু করছে, ঠিক আছে। সে যদি সৎ মানুষ হতো তাহলে কারোর মাধ্যমে হুমকি টুমকি দিত না, মার্ডার করারও হুমকি দিচ্ছে, বুঝেছিস? কাকে দিচ্ছে বা কখন দিচ্ছে আমি সব প্রমাণ দেবো, রেকর্ড আমার কাছে আছে। আর এই যে ছেলের কথাটা, আমাকে যে বাজে ভাষাটা বলা হয়েছে, আমি কেন চুপ করে বসে থাকবো? এটাতে মঙ্গলার চামচারা এবং মঙ্গলার একটা আইডি আছে, তোকে কমেন্ট করেছে, সেই আইডিটা কিন্তু আমি চিনি, ওটা মঙ্গলার আইডি, ঠিক আছে। মঙ্গলার আরেকটা আইডি তোকে সাপোর্ট করেছে সেখানে, তো আমি তো বলবোই এই কথাটা। আর তুই আমাকে বাজে কথা বলিসনি, বারবার বলছিস, কিন্তু ভিডিওটার মধ্যে ওখানে মহিলা আছে, সেটা হলো শিবশ্যামা মা। আমি শিবশ্যামাকে সাপোর্ট করি না, আর করবও না,
আমি তার দোষ দেখেছি, বলেছি, এবং তাকে নিয়ে আমার ভিডিও আসছে, আমি বলেছি আসবে এই ভিডিওটার পরে, অবশ্যই আসবে, তোমরা দেখবে ভিডিওটা। কথাটা হলো, তুই বারবার বলছিস আমি তোমায় বাজে কথা বলিনি, আমি তোমায় বাজে কথা বলিনি। দেখ ভাই, আমি না জেনে শুনে কথা বলি না। যারা যারা তোর ওখানে কমেন্ট করছে তাদেরকে বল সব কটা ভিডিও বসে বসে দেখতে, এবং ভাই তুইও দেখ। আর যেগুলোকে বলেছিস, কাকে বলেছিস ওই ভাষাগুলো? কাকে তুই খারাপ কথাটা বলেছিস? শিব শ্যামা মায়ের শ্যামাকে তো বলেছিস, এটা বোঝা যাচ্ছে, কিন্তু তুই কাকে বলেছিস একটু বলবি? কাকে বলেছিস? ওটা বোঝাই যাচ্ছে কাদেরকে বলেছিস, আমি এমনি এমনি মুখ খুলিনি। আর রইল বাকি টাকার কথা। শিব শ্যামা মায়ের ভিডিও আমি চেক করে এলাম, আর আমি তো আমার ভিডিওতে তোকে বলিনি তুই আমার কাছ থেকে টাকা নিয়েছিস, এবং শিব শ্যামা মাও বলেনি। যদি উনি বলে থাকে তুই আমাকে প্রমাণটা দে ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রামের নাম সোমা ওয়াল। হ্যাঁ রঘু, আমি তো ওনাকে বলিনি এসব কথা, বা আমিও তোকে বলিনি যে তুই আমার কাছ থেকে টাকা নিয়েছিস। এই কথাটা আমি ওনার চ্যানেলে আমি কোথাও খুঁজে পেলাম না, বিশ্বাস কর। তাই ভিডিওটা করতে দেরি হয়ে গেল, নাহলে এই ক্ষমার ভিডিওটা আমার অনেকক্ষণ আগেই হয়ে যেত। তুই কাল ক্ষমা চেয়েছিস, সেই নিয়ে ভিডিও করবো বলেছিলাম না, এটাই করছি সেই ভিডিও। ওনার আমি চ্যানেলে কোথাও দেখিনি, দেখলে তো আমি ওনাকে ছেড়ে কথা বলবো না যে তুমি কেন বললে সোমার কাছ থেকে টাকা নিয়েছো রঘু, যেটা আমি বলিনি, তুমি কেন বলেছো। এবং আমিও তো তোকে বলিনি, তুই কিন্তু ভিডিওর মধ্যে দু জায়গায় বলেছিস সোমাদি তুমিও বলেছো। না, আমি তো তোকে বলিনি, আমি তোকে বলিনি। আমি যদি বলে থাকি তুই প্রুফ দে, এবং শ্যামামা যদি বলে থাকে তুই তাও প্রুফ দে, আমি দেখে নিচ্ছি উনি কেন বললো টাকার কথা, বুঝেছিস? আর ক্ষমাটা তুই চেয়েছিস, জুতো মেরে গরু দান করেছিস, তুই আমাকে অভিশাপ দিয়ে যাচ্ছিস, মিষ্টি মুখে অভিশাপ দিচ্ছিস। আর রইল বাকি এই যে ভাষা, উনি নাকি তোর পেছনে আগে লেগেছে। সত্যি কি উনি আগে পেছনে লেগেছে? আমি কিন্তু দেখেছি রঘু, সত্যি কি উনি আগে পেছনে লেগেছে? তুই দোষ ধরছিলিস, একদম বেশ করেছিস, তোকে আমি এটাকে সাপোর্ট দিচ্ছি। ভরনামোর দোষ ধরেছিস, ধরবি না? তোকে এটা রাইট আছে, যারা এই ভরনামো করবে এটা রাইট আছে, কিন্তু ভাই তুমি তো একতরফা বিচার করছো। তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো তোমাকে, সেটা নিয়ে আমি কালকে বলবো, খুলে বলবো রঘু, ঠিক আছে? তুমি মঙ্গলার, আমি জানি, আমি বুঝতে পেরেছি, আমি কিছু না বোঝার নই, ঠিক আছে? তুমি মঙ্গলাকে সাপোর্ট করছো, এটা ঠিকই, কিন্তু আমি যদি এখানে বসি দোষ ধরতে, আমি সবার ধরবো, তাই না? এবং তুই হিজড়ে বলেছিস, মনে হয় ওটা শিব শ্যামা মায়ের, শিব শ্যামা মাটা অ্যাকচুয়ালি ঠাকুর শ্যামা, ওনার নামও শ্যামা। তো এই কৃষ্ণকালী মায়ের নাম যেমন কৃষ্ণকালী মা, সোনা মা, এবার ওনার নাম হলো মঙ্গলা, এটা বলা যায়। এবার শিব শ্যামা মায়ের ওই বারবার শিব শ্যামা মাকে বাজে কথাটা বলে দেওয়া হচ্ছে, সবাই বলে ফেলছে, আমি বুঝতে পারছি, ওটা আমাদেরই খারাপ হচ্ছে, কিন্তু ওটা শ্যামা, হ্যাঁ শ্যামার বরকেই বলেছি হিজড়া। কেন আজকে মঙ্গলাকে কেন বলছি কথাগুলো? কই ওনাকে নিয়ে তো আমি খিস্তি মারছি না বসে বসে। অনেকেই বলছে নাকি আমি মঙ্গলাকে খিস্তি মারছি, না ওনাকে নিয়ে তো আমি খিস্তি মারছি না। অনেকেই বলছে আমি কৃষ্ণকালী মাকে নিয়ে হিংসা করছি, কৃষ্ণকালী মাকে অপমান করছি না। কোথাও দেখাতে পারবে? কোথাও দেখাতে পারবে? আর ভাই অবশ্যই ভণ্ডামো ধরবি, ধর, তোর প্রতিবাদটাকে আমি একদম খারাপ বলছি না, তোর প্রতিবাদটাকে আমি সাপোর্ট করছি, কিন্তু একতরফা করলে হবে না, সব দিক দেখতে হবে। শুধু মঙ্গলাই বা না, বা শ্যামাই না, আরও আছে। তুই উত্তর দিতে পারবি কৃষ্ণ কালিমা, কৃষ্ণ শব্দ কি নিরামিষ না ভুজি বৈষ্ণব মতে? একটু বলতে পারবি? পারবি না। কেন বলতো? তুই তো মঙ্গলাকে সাপোর্ট করিস, তুই জানিস কিন্তু নিরামিষ ভুজি, তাও বলতে পারবি না। আর তোর বাবা মাকে আমি আগে বলতে চাইনি, যেসব কথাগুলো বলেছিস মেয়েদেরকে, তুই বারবার বলছিস না শিব শ্যামা মা তোর বাবা মাকে, শিব শ্যামা মা তোর বাবা মাকে, আমি তার ভিডিওটা দেখে এলাম, সেখানে খিস্তি মারেনি তোকে, এবং তোর কমেন্টটাও দেখেছি যে তুই আর কত মেয়ের সর্বনাশ করবি, সেখানে তো বাজে ভাষা ইউজ করেনি। ঠিক আছে, আমি এমনি এমনি তোকে কোনো কথা বলিনি রে।
তোরও রাগ উঠেছিল, তুই বলে দিয়েছিস, আমারও চরম রাগ উঠেছিল, তাই কিন্তু আজকে আমি ভালো করে, দেখ তুইও ভালো করে বলেছিস, আমিও ভালো করে বলেছি, কিন্তু ভাই তোকে নিয়ে আমার 2-3টে ভিডিও আরও হবে। কেন হবে বলতো? তুই প্রতিবাদ করছিস, আমিও প্রতিবাদ করছি, একই পথিক, ঠিক আছে, কিন্তু প্রতিবাদটা রেষারেষির মধ্যে হয়ে যাচ্ছে, করে নিচ্ছে তো, কেউ মঙ্গলার দল ধরে নিচ্ছে, কেউ ন্যায্য কথা বলছে, কেউ আবার দুতরফাই কথা বলছে, ঠিক আছে, আমি যেমন দুতরফা কথা বলছি, আমি শ্যামারও দোষ ধরছি, আমি মঙ্গলারও দোষ ধরছি, এবং দক্ষিণেশ্বরে যে মা একটা মন্দির, মানে দক্ষিণেশ্বরের মা ওই মন্দির নয়, মানে একজনা বাড়িতে কালী ঠাকুর নিয়ে মা মেয়ে নোংরামো করছে রীতিমতো, জগদ্ধাত্রী ঠাকুরকে নিয়ে, জগদ্ধাত্রী যিনি আছে তাকে নিয়ে নোংরামো করছে, আমি কিন্তু সবাইকে নিয়ে বলছি। আর তুই বারবার আমাকে বলছিস না যে আমি তোমায় কোথায় বলেছি, আমি তোমায় কোথায় বলেছিস, তুই ভালো করে দেখ, ওই যাদেরকে যে তুই তোমরা এই করছো, এগুলো কাদেরকে উদ্দেশ্য করে খারাপ ইউজ করেছিস, কাকে বলেছিস? শ্যামাকে বলেছিস, বোঝা যাচ্ছে। শ্যামা তোর বাবা মাকে বাজে ভাষা যদি বলে থাকে, অবশ্যই সে ভুল করেছে, কিন্তু কেন বললো? সে কেন বললো সেটা তো আগে দেখতে হবে। আমি তোকে কেন বললাম, আর এই টাকার কথাটা তোকে আমি বলছি, তোকে আমি পারমিশন দিচ্ছি, আমি তোকে বলিনি তুই টাকা নিয়েছিস, কিন্তু তুই আমার ঘরেও দোষটা দিয়েছিস, তুই ভিডিও দেখিসনি মনে হয়, তো তুই বলেছিস, আমিও নাকি বলেছি, তোর ভিডিওতে আমি 2টো পার্টি তুলে রেখেছি, 2টো পার্টি তুই 2 জায়গায় ইউজ করেছিস, শ্যামামা বলেছে এবং তুই বলেছিস তুমি বলেছো টাকা নিয়েছি, কোথায় নিয়েছি এই কথাটা আমি 2টো পার্টি তুলে রেখেছি একটু করে, চাইলে আমি তোকে প্রমাণ দিতে পারবো, তোর ভিডিও থেকে প্রমাণ আমি আবারও দিতে পারবো, তোর ভিডিওটা চলছে, দরকার হলে তুই আমাকে বল যে দিদি ভাই আমি স্ট্রাইক কিচ্ছু দেবো না, আমি তোর ভিডিওটা চালিয়ে দেবো, আমি কোথাও কোনো ভিডিওতে বলিনি তুই আমার কাছ থেকে টাকা নিয়েছিস বা আমি তোকে টাকা দিয়েছি, কিন্তু তুই শ্যামার ঘাড়ে বলতে গিয়েও তুই আমার ঘাড়েও চাপিয়ে দিলি, কথার একটা বিষয় আছে, ঠিক আছে, তোকে আমি জানি, তোকে আমি বুঝি, কোথা থেকে বুঝি বলতো, আমি তোর সব কিছু জানি, অনেক কিছু তুই এই ভিডিওটাতেও বলেছিস, আমি এই ভিডিওর উত্তরটা আমি আজকেই দেব, রাত যতই হোক ভিডিওর উত্তর আমি দেব। তো যাই হোক, চলো বন্ধুরা, এটুকুই বলার ছিল, তুই প্রমাণ দিবি, আমি তোকে টাকার কথা তো আমি তোকে বলিনি, কিন্তু শ্যামামা যদি বলে থাকে তুই সে প্রমাণটা আমাকে দে, সোমা ওয়ার্ল্ডে ও ইনস্টাগ্রাম, তুই সেখানে আমাকে দে, কিন্তু তার ভিডিও আমি দেখে এসছি রঘু, বিশ্বাস কর, সেই ভিডিওতে আমি কোথাও দেখলাম না যে টাকার গল্পটা বলেছে, এবার আমি জানি না কোথায় বলেছে, এবার তুই দেখেছিস, তুই বলবি, যেমন আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি যে এই কথাগুলো তুই আমাদেরকে উদ্দেশ্য করে, শুধু আমাকে নয়, ওখানে ধরিত্রীও ছিল, ধরিত্রী হালদার বলে যে চ্যানেলটা, তুই নাম করে বলিসনি, হ্যাঁ এখানে কারণ নাম করে বলিসনি, তুই শুধু ওটা বোঝাচ্ছিলিস যে শ্যামা মাকে বলছিস, ওটা সবাই বুঝতে পারছে, বাট আর যেগুলোকে বলেছিস সেগুলো ব্যক্তি হলো আমি আর ধরিত্রী, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। অবশ্যই তুই ভণ্ডামও ধরবি, কিন্তু বাজে ভাষা মেয়েদেরকে না, আর যারাই মঙ্গলার এগেনস্টে কথা বলো না কেন, তারাও অকথ্য ভাষায় মঙ্গলাকে বলা যাবে না, মঙ্গলা কৃষ্ণ কালী মায়ের সাথে যে অন্যায় করছে সেটার প্রতিবাদ করব, ওর ভক্ত যাচ্ছে না কি যাচ্ছে, আমরা নাকি হিংসা করছি, তুই বলিসনি রঘু, দেখ মায়ের মন্দির খুলে যাচ্ছে, ভক্ত দেখে তোরা জ্বলবি, বলিসনি, বলেছিস, ভুলে গেছিস। তো যাই হোক, ভিডিওটা আপাতত এটুকুই, আমি তোকে নিয়ে আমি আরও ভিডিও করবো, কারণ 13 মিনিট ধরে কেউ ভিডিও 14 মিনিট হতে চললো, দেখবে না, সবারই সময়ের দাম আছে, যেমন তোর ওই ভিডিওটা আজকে যেটা ছেড়েছিস এই রিসেন্টলি, আমি দেখতে পারিনি বেশিক্ষণ, আমি কিছুটা দেখে এসেছি, ওই কিছুটা দেখে উত্তর দেব, আবার লাস্টের দেখে আবার উত্তর দেবো, কারণ টাইম নেই, পুরো ভিডিও দেখে 22 মিনিটের ভিডিও পারবো না রে, আমি টাইম দিতে পারবো না 22 মিনিটের ভিডিও দেখে উত্তর দেওয়ার, আমি কেটে কেটে দেখে উত্তর দেবো, আমার টাইম ওরকমই, সংসারের কাজ সামলে আরও কাজ সামলে, বুঝেছিস। তো যাই হোক ভাই, আমি তোকে টাকার কথা বলিনি, আর তুই যেটা বলেছিস আমি সেটা বলেছি, কারণ আমি বুঝতে পেরেছি আমি বোকা নই, তাকে উদ্দেশ্য করে বলেছিস, নাম করে না বল, আমি সৎ সাহস নিয়ে নাম করে বলি রঘু, আমিও কিন্তু তোকে ইঙ্গিতে দিতে পারতাম না, আমি তো ইঙ্গিতে, আমি এই যে মঙ্গলাকে কোনো বাজে নাম দিতে পারতাম না, আমি মঙ্গলাকে নাম করে বলেছি, আমার সে সৎ সাহসটা আছে। তো চলো, এই ভিডিওটা আমি জুত করে বেশ কথাটা বলতে পারলাম না গুছিয়ে, কেন বলো তো, মাথায় একটা টেনশন রয়েছে, সংসারের টেনশন, রান্নাটা এখনো কমপ্লিট হয়নি, রান্নাটা কমপ্লিট হলেই আমি আরেকটা ভিডিও নিয়ে বসবো, সেটা
তোমরা দেখতেই পাবে, একটা না দুটোর ভিডিও করবো এখনও। শ্যামামাকে আমি উত্তর দেব এবং আমি রঘুকেও উত্তর দেব, যেটা দুপুরবেলায় ছেড়েছে আজকে, সেই ভিডিওটার উত্তর আমি রঘুকে দেব। চলো টাটা।